নমস্কার প্রিয় ছাত্রছাত্রী, বাঁকুড়া ইউনিভার্সিটি বিএ ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টসের সাজেশন দিচ্ছি সেমিস্টার 3 মেজর 4 পেপার। এই পেপারের যে সমস্ত প্রশ্নগুলো আমি সাজেশনে দিচ্ছি তার সমস্ত প্রশ্নের উত্তর তোমাদের দিয়ে দেওয়া হচ্ছে। লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে, পিডিএফ পাসওয়ার্ড দেওয়া রয়েছে যেটা ভিডিওর মাঝে বলে দেওয়া হবে বা দেখিয়ে দেওয়া হবে। এখানে মান 5 এবং মান 10-এর প্রশ্নের আলোচনা করা হবে। অনেকগুলো প্রশ্ন রয়েছে, তার মধ্যে যে প্রশ্নগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেগুলো তোমাদের বলে দেওয়া হবে। তাই ইউনিট ওয়াইজ কি কি পড়তে হবে তোমরা দেখে নাও। তো প্রথমে আমরা চলে আসি প্রথম ইউনিটের মান 5 নিয়ে। প্রথম প্রশ্ন, কাইনেসিওলজি এবং স্পোর্টস বায়োমেকানিক্সের সংজ্ঞা দাও। শারীরিক শিক্ষা এবং ক্রীড়ায় তাদের গুরুত্ব ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, মৌলিক গতি সম্পর্কিত পদার্থবিজ্ঞানের টার্মিনোলজি ব্যাখ্যা করো। সেগুলো হচ্ছে ফ্লেকশন, এক্সটেনশন, হাইপার এক্সটেনশন, অ্যাডাকশন, অ্যাবডাকশন, রোটেশন, সার্কামডাকশন, সুপিনেশন, প্রোনেশন, ডার্সিফ্লেকশন, প্লান্টার ফ্লেকশন, এলিভেশন এবং ডিপ্রেশন। এতগুলো পড়তে হবে না, আমি বলে দেবো কোনগুলো পড়তে হবে। শারীরিক শিক্ষা এবং ক্রীড়ায় অক্ষ, সমতল, গ্র্যাভিটির কেন্দ্র, সাপোর্টের ভিত্তি, সমতা এবং তার প্রকার, গ্র্যাভিটির লাইন, স্কেলার এবং ভেক্টর পরিমাণ সম্পর্কে মৌলিক ধারণা আলোচনা করো। এই হলো 5 নম্বর, যার মধ্যে প্রথম প্রশ্নটা খুব ভালো করে পড়বে। আর পদার্থবিদ্যার যে টার্মিনোলজি রয়েছে তার মধ্যে ফ্লেকশনটা পড়বে, হাইপার এক্সটেনশন, প্লান্টার ফ্লেকশন আর ডরসিফ্লেকশন, এইটা ভালো করে পড়ে নেবে। এরপরে দেখো শারীরিক শিক্ষা এবং ক্রীড়ায় অক্ষ, সমতল, গ্র্যাভিটির কেন্দ্র, এর মধ্যে এইটা ভালো করে পড়বে। স্কেলার এবং ভেক্টর পরিমাণ সম্পর্কে মৌলিক ধারণাগুলি আলোচনা করো, এটা এবং গ্র্যাভিটির কেন্দ্র। আর পড়তে হবে না। মান 10-এর জন্য পড়বে শারীরিক শিক্ষা এবং ক্রীড়ায় পারফরমেন্স বাড়ানো এবং আঘাত প্রতিরোধের ক্ষেত্রে কাইনেসিওলজি এবং স্পোর্টস বায়োমেকানিক্সের গুরুত্ব ব্যাখ্যা করো। ক্রীড়া বায়োমেকানিক্সের প্রেক্ষাপটে স্কেলার এবং ভেক্টর ধারণাগুলি সম্পর্কে আলোচনা করো, তাদের ক্রীড়ায় প্রয়োগের ধারণা দাও। দুটোই গুরুত্বপূর্ণ রয়েছে, দুটোই ভালো করে পড়বে, একটা হয়তো পরীক্ষায় আসবে। এর মধ্যে দেখো প্রথম যে কোশ্চেনটা দিচ্ছি, কাইনেসিওলজি এবং স্পোর্টস বায়োমেকানিক্সের সংজ্ঞা দাও। শারীরিক শিক্ষায় ক্রীড়ায় তাদের গুরুত্ব। এবং দেখা যাচ্ছে যে এই প্রশ্নটা কোথায় গেল, এই প্রশ্নটা যেটা রয়েছে সেটা কিন্তু প্রায় সেম রয়েছে। পরের ইউনিট থেকে পড়বে মান 5-এর জন্য কাইনেসিওলজির সঙ্গে সম্পর্কিত হাড় এবং পেশির শ্রেণীবিভাগ করো। জয়েন্টের চারপাশের প্রধান পেশিগুলির নাম এবং তাদের গতি উল্লেখ করো। পেশি সংকোচন কি কি প্রকার, প্রতিটি উদাহরণ সহ ব্যাখ্যা করো। ভালো মেরুদণ্ডের গুরুত্ব ব্যাখ্যা করো বা উত্তম মেরুদণ্ডের গুরুত্ব ব্যাখ্যা করো। সাধারণ মেরুদণ্ডের বিকৃতি এবং তার প্রতিকার আলোচনা করো। অ্যাঙ্গেল অফ পুল, অল অর নান ল, রেসিপ্রোকাল ইনভারভেশন এবং রেসিপ্রোকাল ইনহিবিশনের ধারণাগুলি ব্যাখ্যা করো। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অবশ্যই 1-এরটা, 2-এরটা। আর এই প্রশ্নটা ভালো মেরুদণ্ডের গুরুত্ব ব্যাখ্যা করো। আর এখানের মধ্যে পড়বে যেটা টিকার মধ্যে অ্যাঙ্গেল অফ পুল এবং অল অর নান ল, এই দুটোই ভালো করে পড়বে, বাকিগুলো না পড়লেও হবে। মান 10-এর জন্য পড়বে কাইনেসিওলজির সাথে মানবিক গতি সম্পর্কিত পেশি এবং হাড়ের ভূমিকা আলোচনা করো। পেশি সংকোচনের প্রকার এবং শারীরিক পারফরমেন্সে তাদের প্রাসঙ্গিকতা ব্যাখ্যা করো, অসম্ভব গুরুত্বপূর্ণ রয়েছে। বিভিন্ন মেরুদণ্ডের বিকৃতি, তার কারণ এবং সংশোধনমূলক ব্যবস্থা ব্যাখ্যা করো। খারাপ মেরুদণ্ডের শারীরিক স্বাস্থ্যের উপর কিভাবে প্রভাব ফেলে। তো এখানে 10 নম্বরের জন্য দুটো পড়ে রাখাই ভালো, দুটোর মধ্যে একটা আসতে পারে। মান 5-এর জন্য পরের অধ্যায়, পরের ইউনিট, 3য় ইউনিট, বল এবং তার প্রকারগুলি সংজ্ঞা দাও। শারীরিক শিক্ষা এবং ক্রীড়ায় এর প্রয়োগ ব্যাখ্যা করো, গুরুত্বপূর্ণ রয়েছে। লিভারের প্রকার এবং ক্রীড়ায় মানুষের শরীরের উপর এর প্রয়োগ আলোচনা করো।
নিউটনের গতি আইন ব্যাখ্যা করো বা গতিসূত্র ব্যাখ্যা করো এবং শারীরিক শিক্ষায় এবং ক্রীড়ায় তার প্রয়োগ আলোচনা করো। এটা গুরুত্বপূর্ণ রয়েছে, তিনটের মধ্যে এই দুটো। মান 10-এর জন্য পড়বে বিভিন্ন প্রকার বল আলোচনা করো এবং ক্রীড়ায় মানবিক গতির ওপর তাদের প্রভাব ব্যাখ্যা করো, তাদের প্রয়োগের বাস্তব জীবনের উদাহরণ দাও। ভেরি ভেরি ইম্পর্টেন্ট রয়েছে। প্রজেক্টাইল গতির ধারণা ব্যাখ্যা করো, তার নীতিগুলি এবং ক্রিয়ায় এর গতিপথকে প্রভাবিতকারী কারণগুলি আলোচনা করো। তো এই পার্টটা শুধু গুরুত্বপূর্ণ রয়েছে, এই পার্টটা না পড়লেও হবে, তবে এই প্রশ্নটা বেশি গুরুত্বপূর্ণ, অবশ্যই পড়ে যাবে। পরের ইউনিট এবং শেষ ইউনিটে মান 5-এর জন্য পড়বে লিনিয়ার কাইনেমেটিক্সের সংজ্ঞা দাও, শব্দগুলো ব্যাখ্যা করো। দূরত্ব, স্থানচ্যুতি, গতি, বেগ এবং ত্বরণ গুরুত্বপূর্ণ রয়েছে এক একটা। লিনিয়ার কাইনেটিক্সের ক্ষেত্রে অস্থিরতা, ভর, গতিরূপ, ঘর্ষণ এবং প্রভাবের ধারণাগুলি ব্যাখ্যা করে, এখানে দুটোই গুরুত্বপূর্ণ। অ্যাঙ্গুলার কাইনেমেটিক্স এবং অ্যাঙ্গুলার কাইনেটিক্স এর এটা কি মানব গতি সম্পর্কিত, তাদের গুরুত্ব ব্যাখ্যা করো। এবার ব্যাপার হলো যে এখানে একটা প্রশ্ন লেখা হয়নি, এই দুটোর মধ্যে পার্থক্যটা পড়ে যাবে। মান 10-এর জন্য পড়বে লিনিয়ার এবং অ্যাঙ্গুলার কাইনেমেটিক্সের নীতিগুলি আলোচনা করো এবং ক্রীড়ায় মানব গতির প্রয়োগে ব্যাখ্যা করো। গুরুত্বপূর্ণ রয়েছে। মানবিক গতি সম্পর্কিত স্থিরতা প্রভাবিতকারী কারণগুলি ব্যাখ্যা করো। ভারসাম্য বজায় রাখতে গতিরূপ এবং অস্থিরতার ভূমিকা আলোচনা করো। এর মধ্যে এটাই গুরুত্বপূর্ণ বেশি রয়েছে। এই হলো তোমাদের ফাইনাল সাজেশন। এগুলো খুব ভালো করে পড়ো, নোটস ডেসক্রিপশনে রয়েছে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নাও। পিডিএফ পাসওয়ার্ড অলরেডি দেখিয়ে দেওয়া হয়েছে, সেই অনুযায়ী তোমরা ডাউনলোড করে নিও পাসওয়ার্ড দিয়ে। আর কোনো প্রবলেম হলে অবশ্যই জানাবে।